Hello students, welcome to my YouTube channel. Today I discuss a vital video for class 9. এই 9 বন্ধুদের জন্য আজকে কিন্তু যে ভিডিওটি শেয়ার করব সেই ভিডিওটি হলো ক্লাস 9 এর ইংলিশ সাবজেক্টের উপর একটা প্রজেক্ট ওয়ার্ক। অর্থাৎ এই প্রজেক্ট ওয়ার্ক দিয়েছে কিন্তু একটা ন্যাশনাল হিরো। তো এই ন্যাশনাল হিরো কিন্তু যে কেউ হতে পারে। এই ন্যাশনাল হিরো সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর হতে পারে, নেতাজি সুভাষচন্দ্র বসু হতে পারে, বাল গঙ্গাধর তিলক হতে পারে, সর্দার বল্লভভাই প্যাটেল হতে পারে। তো আজকে তোমাদের সামনে শেয়ার করব ডক্টর বি.আর. আম্বেদকর, যিনি নাকি আমাদের সংবিধান প্রণয়ন করেছিলেন। তার জন্যই কিন্তু আমাদের এই লিখিত সংবিধান, অর্থাৎ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় লিখিত সংবিধান হচ্ছে এই ভারতীয় সংবিধান। ইনি লিখেছে, এই সংবিধানটা লিখেছেন কে? ডক্টর বি.আর. আম্বেদকর। আজকে কিন্তু শেয়ার করব সেই বি.আর. আম্বেদকরের এই কিন্তু ন্যাশনাল হিরো কেন বলা হয় এই সম্পর্কে একটা প্রজেক্ট ওয়ার্ক করতে হবে। এই প্রজেক্ট ওয়ার্ক করতে গেলে দেখো প্রথমে একটা হেডিং দিতে হবে, যার সম্পর্কে লিখবে তার সম্পর্কে কিন্তু একটা ছবি দিতে হবে, অর্থাৎ তার একটা ছবি দিতে হবে। ছবিটা দিয়ে পর কিন্তু স্টেপ বাই স্টেপ লিখে গেলে কিন্তু প্রজেক্ট ওয়ার্কের কাজ শেষ হবে। তবে কি করবে, খাতার চারিপাশে কিন্তু একটা আউটলাইন করে নেবে। আউটলাইনটা যে কোনোভাবে আমি দেখিয়ে দেবো। দেখো আউটলাইনটা যদি এরকমভাবে লিখে নিতে পারো, যে কোনো একটা খাতার মধ্যে দেখো এরকমভাবে আউটলাইনটা করে নিতে পারো। এরকমভাবে ঠিক এই জায়গাটার মধ্যে লিখতে হবে, অর্থাৎ এখানে দুটো করে দাগও দিতে পারো, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। এই প্রজেক্ট ওয়ার্কটা করলে পরে কিন্তু দেখো একটা অ্যাট্রাকটিভ। অন্য দেখো আমরা যে সাধারণত এইগুলো করি, এরকমগুলো করে এগুলো করে আমরা ডিজাইন করে মাঝখানে লিখি, এর চেয়ে দেখো একটা জিনিস অ্যাট্রাকটিভ লেটেস্ট ধরনের কিন্তু এটা হবে। তো এইটা কিন্তু প্রত্যেকটা পাতা, অর্থাৎ 3টে পাতা, অর্থাৎ 2 থেকে 3টে পাতার মধ্যে কিন্তু এই প্রজেক্ট ওয়ার্কটা করতে হবে। আর কি করতে হবে সেটা কিন্তু তোমাদের সামনে একটা লিখিতভাবে আমি দেখিয়েছি, অর্থাৎ লাইনটা পড়ে শোনাবো এবং বলবো এইভাবে লিখলে কিন্তু তোমাদের প্রজেক্ট ওয়ার্কটা হয়ে যাবে। আর প্রজেক্ট ওয়ার্কে কিন্তু এই যে মার্কসটা থাকবে, এই মার্কসটা না পেলে, অর্থাৎ প্রজেক্ট ওয়ার্কের 10 মার্কস, এই 10 মার্কসটা না পেলে কিন্তু 95 মার্কস অ্যাচিভ করা যাবে না। তাই এই 95 মার্কস অ্যাচিভ করতে গেলেই কিন্তু আমাদের এটা করতেই হবে। তাহলে চলো কিভাবে করা যায় সেটাই কিন্তু এখন করে দেখাবো। দেখো এই প্রজেক্ট ওয়ার্কটি করতে গেলে আমরা লিখে নেবো যে ক্লাস কোনটা, সেটা লিখবো সাবজেক্ট প্রজেক্ট ওয়ার্ক, ক্লাস প্রজেক্ট ওয়ার্ক ইংলিশ ফাইনাল এক্সাম, এটা কিন্তু আমরা লিখে নেব। আর প্রজেক্ট ওয়ার্কে লিখবো যে ন্যাশনাল হিরো, অর্থাৎ ন্যাশনাল হিরো তোমাদের যে কেউ হতে পারে। এর মধ্যে থেকে আমি তোমাদের বলবো যে ধরো কোনো রাজনৈতিক দিকে যাবে না, অর্থাৎ স্কুলের ব্যাপার তো, কোনো রাজনৈতিক দিকে গেলে কিন্তু একটু প্রবলেম হতেই পারে, এক্সামিনার অন্যভাবে নিতেই পারেন। তাই আমি বলবো যে এই রাজনীতির ঊর্ধ্বে যেই মানুষটি, অর্থাৎ যে রাজনীতির জিনিসটা তৈরি করেছেন তার সম্পর্কে লিখবো। যে তার সম্পর্কে লিখতে গেলে আমরা এই ডক্টর বি.আর. আম্বেদকরের কথা কিন্তু মনেই আসে। দেখো ডক্টর বি.আর. আম্বেদকর এভাবে লিখবে যে ডক্টর বি.আর. আম্বেদকর ওয়াজ ইন ইন্ডিয়ান জাস্টিস ইন কনস্টিটিউশন economist and social reformer who served as the first minister of law and justice and the chief was the chief law and order justice and was the chief and is the of the constitution of India. এবার প্যারা করে লিখবে যে he was born in to a Mahar caste family. He faced the discrimination and became the prominent advocate for the rights and delights. তারপরে প্যারাতে লিখবে যে দেখো he was born the 14th April 1891 in Dr. Ambedkar Nagar. He was the founder Siddharth College and Commerce and the Economics. এটা কিন্তু লিখবে, অর্থাৎ প্রত্যেকটা পার্টে করে লিখবে। এটা প্যারা করে লিখলে কিন্তু তোমাদের সুবিধা হবে, তোমাদের কিন্তু নাম্বারটা বেশি আসবে। এটা কিন্তু 3টে প্যারাতে হয়ে গেল। এবার দেখো আরো একটা প্যাসেজে আরো একটা প্যারাগ্রাফে লিখবো। সেই পার্টটা হচ্ছে দেখো, এই পার্টটা হচ্ছে দেখো আম্বেদকর ভবন। তারপরে আরেকটা প্যারাতে দেখো হি স্টাডিড ইন কলম্বো ইউনিভার্সিটি 1972, ইউনিভার্সিটি অফ লন্ডন 1923। এটা একটা প্যারাতে লিখবে। তারপরে প্যারাতে লিখবে দেখো হি লেড দ্য জাস্টিস protects the including the Mahar Satyagraha 1927 for access to the public water and the Calamar's Temple movement 1930 for the Temple of Entry. এটা কিন্তু তারপরে এটা লিখবে that he was the Indian first minister of the law and justice. তারপরে he also served
অ্যাজ এ মেম্বার অফ দ্য, এটা ভালো করে একটু তুলে নিতে হবে, অর্থাৎ তুলে নিলেই কিন্তু কি হবে, এটা কিন্তু পড়তে সুবিধা হয়ে যাবে। হ্যাঁ, এখান থেকে তুলে নিলে দেখো, হ্যাঁ, মেম্বার অফ দ্য পার্মানেন্ট ইন দ্য রাজ্যসভা আফটার আফটার লজিং দ্য লোকসভা ইলেকশন। তারপরে দেখো এখানে একটা শেষ প্যারাতে আমি বলবো, যে শেষ প্যারাটা তুলে নেবে। দেখো শেষ প্যারাটা, হি ওয়াজ famous leader award, Indian and rights civilization honor, civilization honor and Bharat Ratna in 1990, এটা কিন্তু লিখবে। তারপরে শেষ পয়েন্টসে দেখবে যে his birthday 14th April is the celebrated as the public holidays in India known Ambedkar Jayanti, এটা কিন্তু লিখবে। লাস্ট ওয়ার্ডে লিখবে যে he passed away on December 6th 1957 in দিল্লি। তাহলে দেখো এইভাবে যদি তোমরা লেখো তাহলে কিন্তু এই প্রজেক্ট ওয়ার্কে কিন্তু পুরোটাই নম্বরটা পেয়ে যাবে। একটা প্যাসেজ করে লিখবে, আর লেখার সাথে সাথে কিন্তু দেখো এটা প্যাসেজ করে লিখলে তোমাদের কি হবে, প্যাসেজ করে লিখলেই কিন্তু তোমাদের নাম্বারটা বেশি আসবে, আর নাম্বারটা বেশি না আসলেই কিন্তু সমস্যাটা এসেই যাবে। তাই আমি বলবো যে দেখো এটা লেখার সময় তোমরা কি কি ভাবে লিখতে পারো একটুখানি দেখে নিতে হবে। দেখো একটু দেখার সঙ্গে সাথে বুঝে যাবে যে দেখো এইখানটায় এরকম করে লিখবে যে দেখো এখানে একটা যে প্রজেক্ট ওয়ার্ক লিখবে, প্রজেক্ট ওয়ার্ক ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ দিয়ে প্রজেক্টে লিখবে যে ন্যাশনাল হিরো, সাবজেক্টে লিখবে ন্যাশনাল হিরো লিখে দেখবে যে এখানে দেখবে ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর বি আর আম্বেদকর লিখলে, লেখার পর এখানে একটা ছবিতে দেবে যে ডক্টর বি আর আম্বেদকরের একটা ছবি দিয়ে দিবে, সুন্দর করে একটা ছবি দিয়ে দিবে। ছবিটা একটা ডিজাইনটা করে দিতে পারো, যে এরকম ভাবে একটা ডিজাইন করে দিতেই পারো, এটা কিন্তু হবে। এবার দেওয়ার পর তোমাদের কি আসবে, তোমাদের প্রত্যেকটা প্যাসেজে আসবে। ধরো যখন যেখানে হচ্ছে দেখো একটা স্টার্টিং এ পয়েন্টে, একটা স্টার্টিং পয়েন্টে এইভাবে লিখলে, একটা স্টার্টিং দিয়ে তোমরা এখান থেকে লেখা শুরু করে দিলে, লেখা শুরু করা দুটো লাইন, এবং লেখার পরে কিন্তু তারপরে কি হবে, তৃতীয় লাইনটা চলে আসবে, এসে এই লাইনটা এখানে শেষ হলো। তারপর দেখো আরেকটা লাইন পরে এখান থেকে শেষ হবে, এখান থেকে প্যাসেজ করবে, প্যাসেজটা কিন্তু এইভাবেই লিখবে। এরকম প্রত্যেকটা প্যাসেজ লেখার সাথে সাথে দেখো এখানে একটা 3টে পয়েন্টস লিখলে, 3টে পয়েন্টস এরকম লিখলে, চতুর্থ নম্বর পয়েন্টসে দেখো এরকম এসে শেষ হলো এখানটায়, তাহলে সবগুলো শেষ হচ্ছে এখানটায়। তারপরে দেখো এখানে একটা দিলে, এখানে এইটুকু হলো। এবার পরে এইটা 3টে লাইন দিলে, এবার এরকম 4-5টা পয়েন্টস যা দেবে, দেওয়ার পরেই কিন্তু তোমাদের এটা হয়ে যাবে। তাহলে দেখো এইভাবে যদি তোমরা এই প্রজেক্ট ওয়ার্কটা করতে পারো, আর খাতায় আউটলাইনটা করে নেবে কিভাবে, এটা একটু দেখি। এটা দেখানোর সাথে সাথে দেখো খাতায় আউটলাইনটা কিভাবে করবে। এই যে আউটলাইন আমরা করছি, দেখো একটা ধরো এটা A4 পেপার, এটা একটা A4 পেপার, এটা ধরলাম এটা A4 পেপার। এই A4 পেপারটাকে কি করবে, সরাসরি মাথা থেকে এই মাথা পর্যন্ত দাগ দিয়ে নেবে। এটা একটা দাগ দিয়ে নিলে, এখান থেকে একটা দাগ দিয়ে নিলে, এবার এখান থেকে একটা দাগ দিয়ে নিলে, দাগ দিয়ে নেওয়ার পর কি হলো, এই যে এখান থেকে একটা হলো, এই যে একটা ঘর হলো, এরকম 4টে পেজ, অর্থাৎ 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ এবং 3 নম্বর পেজ, এরকম 3টে করে নিলে এই পেজে লিখবে এখান থেকে, এখানে যা ছবি প্রথম পাতাতেই কিন্তু প্রজেক্ট ওয়ার্ক স্কুলের নাম দিয়ে এরকম সুন্দরভাবে লিখবে। হ্যাঁ, তারপরে প্রজেক্ট ওয়ার্ক লিখবে, ক্লাস লিখবে, হ্যাঁ, রোল নাম্বার লিখবে, সমস্তটা লেখা হয়ে গেলে এই পাতায়। তারপরে পাতাতে ঠিক এরকম ভাবে একটা ঘর করে নিলে, অর্থাৎ A4 পেপারে করে নেওয়া হলো। A4 পেপারে করে নেওয়ার পরে দেখো এই যে A4 পেপারে আমরা করে নিচ্ছি। A4 পেপার যদি এটাই ধরি, তাহলে আমাদের একটা ঘর হয়ে গেল। এই যে ঘর হলো, এই ঘর হওয়ার পরে এই যে ধরো এখান থেকে শুরু করছি 1 নম্বরটা পয়েন্টস, 1 নম্বর পয়েন্টস এরকম লিখলে, হ্যাঁ, দু লাইন লিখলে, 3 লাইন লিখলে, এরকম করে এখানে শেষ হলো। আবার দেখো কি হলো, দ্বিতীয় প্যারাটা লিখবে। দ্বিতীয় প্যারাটা লেখার সময় কিন্তু এই একটা করলে, এরকম একটা করলে, এরকম একটা করলে, এরকম একটা করলে, তাহলে দেখো এইভাবে করলে কিন্তু আমাদের প্রজেক্ট ওয়ার্কটা হয়ে যাবে, আর আমাদের কিন্তু পুরোটা নম্বরটাই চলে আসবে। তাহলে দেখো আজকের এই প্রজেক্ট ওয়ার্কটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, একটা করে লাইক দিয়ে দেবে, তাহলে কি হবে, তোমরা যেমন মোটিভেটেড হবে, আমিও মোটিভেটেড হবো, আর এইরকম ভাবে মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আর নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে, অর্থাৎ যারা ভিডিওটি দেখছো, তারা কিন্তু একটা লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে, তাহলে কিন্তু আমার এই চ্যানেলটিও গ্রো হবে, আর তোমাদের উৎসাহ বাড়বে, তোমাদের সমস্যাও সলভ হবে। গুড বাই ফ্রেন্ডস।